টেবিলে সাজানো থরে থরে টাকার বান্ডিল, সামনে বসে উপপ্রধান ও পঞ্চায়েত প্রধানের স্বামী। আর এই ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে রাজ্যের শাসক দল। টেবিলে সাজানো থরে থরে টাকার বান্ডিল, সামনে বসে উপপ্রধান ও পঞ্চায়েত প্রধানের স্বামী। আর এই ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এই ছবি যেন উস্কে দিল নারদা কাণ্ডের ঘটনা। ইতিমধ্যে এই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুকান্ত মজুমদার, আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ছবিটিতে দেখা যাচ্ছে বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের স্বামী পাপু দাস এক ব্যবসায়ীর কাছ থেকে বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছেন। আবার সামনে ওই পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাসও বসে আছেন। সামনে বসে আছেন ব্যবসায়ী শেখর দেবনাথ। যদিও সুকান্ত মজুমদারের কড়া পোস্টে বলেছেন ব্যবসায়ীর থেকে টাকা নিচ্ছেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান। যদিও টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন পঞ্চায়েত প্রধান রীনা দাস ও তার স্বামী। তারা জানান ব্যবসায়ী শেখর দেবনাথ এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে নিচু জমি ভরাটের কাজ করেছে। সেখানে জেসিবি এবং লেবার সাপ্লাই দেওয়া হয়েছিল, এই বাবদ তারা টাকা পান। কি টুইট করেছে কোন টাকা জানি না, ধরুন আমি আপনার কাছে টাকা পাই, আপনি যদি আমাকে টাকা দেন, সেই টাকা কেউ সেই ছবি যদি টুইট করে, তবে এরকম একটা অনেকদিন ধরেই মেলাইন করার চেষ্টা চলছে। আমাদের ওই মিস্টার শেখর দেবনাথ, আমাদেরই এখানে ওনার হাউজিং প্রজেক্ট আছে, ওনার ওখানে কিছু কাজকর্ম আমরা করে থাকি। ওনার ওইখানে ধরুন জেসিবি, আমরা পার ডে হিসাবে জেসিবি ভাড়া নেয়, ঠিক আছে, তারপর লেবার, ওনার ওখানে হাউজিং প্রজেক্টের কাজ হয়, ঠিক আছে। এবং আমাদের এগ্রিমেন্ট আছে, এবং প্রত্যেকটা আপনাদের দেখিয়েছি, প্রত্যেকটা ডেট বাই ডেট উনি যে পেমেন্ট দেয় তার ওনার সাইন আছে। এবং এখনো আমি ওনার কাছে অনেক টাকা, এটা 2022 সালের ঘটনা। তখন এত 2022 সালে অত ক্যাশের ইয়ে ছিল না। আর এই টুকটাক ধরুন জেসিবির টাকা, লেবারের টাকা, এ তো অনলাইন করা যায় না। হ্যাঁ, কারিগরি টাকা এখন মানে অ্যামাউন্টটা ধরুন এক মাসের জেসিবির টাকা হিসাব করুন, পার ডে যদি পার আওয়ার 800 টাকা করে যদি জেসিবি চার্জ দেয়, সে তো 2022 সালের ঘটনা, এখনকার তো নয়। জানি না, সুকান্ত মজুমদার জানি না সুকান্ত মজুমদার কি টুইট করছে। সুকান্ত মজুমদার নিজের লোক, আমাদের এখানে ইলিগাল বিল্ডিং, ওই যে পাশেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ইলিগাল বিল্ডিং করে চলছে, যদি ধরতে যাই, ঠিক আছে, এই পাশেই আছে, ওটা আমি জানি না। কিন্তু সুকান্ত মজুমদার এখানে আমার না, আমার এটা হচ্ছে জেলা পরিষদের ব্যাপার, আমরা জেলা পরিষদকে জানিয়েছি, আমরা বিডিওকে জানিয়েছি, এবং এই সব বিষয় নিয়ে এসডিও, ডিএম, সমস্ত জায়গায় চিঠি করা আছে বিলকান্দা পঞ্চায়েত থেকে। যদি আপনারা চান এখনই আপনাদের দেখাতে পারি। মানে বদনাম করেছে 22 সালে। এটা আমার সঙ্গে, আমার না মেন নয়, আমার উপপ্রধান যিনি এই মুহূর্তে উনি একটা পদ পেয়েছে, ব্লক যুব প্রেসিডেন্ট, তারপর থেকে এইটা নিয়ে হয়েছে। যে চিন্তা করুন, এটা 22 সালের ঘটনা। এটা ওই কোন একটা ছবিতে আমার সঙ্গে উনি ছিলেন, উনি একটা ওনার কাছে কোন একটা উনি একটা ডোনেশনের ব্যাপারে দেবেন বলেছিলেন, আমার সঙ্গে উনি একদিন গিয়েছিলেন, একসঙ্গে গিয়েছিলাম। সেই সময় ওই ছবিটা তুলে নিয়ে সেই ছবিটাকে ওনাকে মেলাইন করার চেষ্টা করেছে, আমার নয়। আর এটা সুকান্ত মজুমদার হয়তো করেছে, কিন্তু সুকান্ত মজুমদার সাপ্লাই করেছে আমাদেরই নিজেদের কিছু লোক, যাদের অনেক কাজে আমরা বাধা দিচ্ছি। যেহেতু আপনাদের চ্যানেলের থ্রুতে আমি 4টে পুকুর আমার কর্ণামধ্যপুরে আটকে রেখেছি, একটা বিল ভরাট রিসেন্টলি আমরা আটকাবো, এটাও বলে দিচ্ছি। এইসব অনেক কিছু বিষয় নিয়ে আমাদের উপর অনেকে ক্ষুব্ধ আছে। দেখুন, এগুলো আমার মনে হচ্ছে কোনো পূর্ব পরিকল্পিত বা তাদের মধ্যে কোনো অসামাজিক কাজ, বা আজ পর্যন্ত এইরকম আমার উপপ্রধান বা আমার হাজবেন্ডের বিষয়ে যে জায়গাটা এখানে ছবিতে আসছে, এরকম কোনো বিষয় কখনোই ঘটেনি বা ঘটবে বলেও এটা আমার মনে হচ্ছে কেউ একটা কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য করেছে। ছবিতে আমি আমি যেটা দেখতে পাচ্ছি, আমার হাজবেন্ডকেই দেখতে পেয়েছি এবং উপপ্রধানকে দেখতে পেয়েছি। কিন্তু কেন তা ওখানে কি সাজানো রয়েছে, বা শেখর দেবনাথ কেন ওখানে রয়েছেন, বা শিল্প অঞ্চলের সাথে শেখর দেবনাথ কিভাবে যুক্ত, এগুলো আমার কিছুই জানা নেই। না 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 না, লোল্যান্ড জমি ভরাটের ওরকম আমার হাজবেন্ড উপপ্রধান কেউই কিছু পেয়েছে বলে আমি জানি না। দেখুন, এটা আমার তো কিছু নলেজেবল এই বিষয়ে নেই, ঠিক আছে, আমি কি করে মন্তব্য করি। দেখুন, উপপ্রধানের নাম সেটা বিলকান্দা 1 অঞ্চলে সকলেই জানে যে বাবাই তার ডাক নাম, প্রবীর দাস নাম। সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে তাকে বিপাকে ফেলার জন্য মানুষ করতেই পারে এটা। ল্যান্ডকে ভরাট করে উঁচু করবেন এবং তারপরে উনি জমি বিক্রি করবেন। এবার সেক্ষেত্রে যে গাড়ি চলতো, সেক্ষেত্রে আমাদের কিছু টাকা সেখানে পাওনা ছিল। এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ উপপ্রধান প্রবীর দাস। এই ঘটনা নিয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অস্বীকার করেন এবং মেজে ছাড়িয়ে ফেলেন। এরকম কথা আমি শুনিনি কোনোদিন। ওই ভিডিওতে এখন এআই করে সবই করা যাচ্ছে, ওসব ভিডিও মানি না। প্রমাণ দেবেন, কথা বলবো। যাদের লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালায় দেশ থেকে,
ধরে আনতে পারে না, কথা দিয়েছিল 15 লাখ করে টাকা আমাদের পকেটে ঢুকিয়ে দেবে, তাদের মুখে এই কথাগুলো মানায় না। এরই মধ্যে এক ব্যবসায়ী থেকে মাসে 2000 টাকা করে দাবি করে পঞ্চায়েত সদস্য একটি অডিও ভয়েস ভাইরাল হয়। সেই ঘটনায় আরো অস্বস্তিতে পঞ্চায়েত প্রধান। বলো ইন্দ্রবাবু। হ্যাঁ বাবুদা, এই সব কারখানা 2000 টাকা করে এই যা খবর পেলাম, হ্যাঁ তো আমার কারখানা এক গাড়ি মাল দিলে 2 মাস চলে, আর এই কারখানায় আমার মাসনি হিসাব চলছে। মালিককে দেখো, এমন একটা ব্যাপার আমি তোমাকে এটা বলি, এমন একটা ব্যাপার, ওই টাকা পয়সা কার কি কম বেশি ওটা দেখিনি, মোটামুটি আচ্ছা। কারখানা বেসিস এটা সিদ্ধান্ত করেছে আমাদের বাবাই সাহেব। এখন সব কারখানাকে এটা খুব দিতে ভালো কথা, হবে। ভালো কথা, ভালো কথা, খুব ভালো কথা। সেসব কথা আর বড় দরকার নেই, আমি ও বাদ দাও। হ্যাঁ, তোমাদের আমি ছোটবেলা থেকে খুব প্রচুর ভালোবাসি দাদা আমার, কিন্তু আমার ভুল হয়ে গেছে, এটা আমার অপরাধ। ঠিক আছে তোমার ভাই, সময় এক সময় আমি এমন আজ আমার খুব খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে না কি বলবো। একই জিনিস বারবার এই ঘিজি ঘিজি ভালো লাগে না। এই কি মানে, তুমি তো জানো আমার একটা চোখের একটা সমস্যা, আমি ভারী কাজ করতে পারি না। হ্যাঁ, তাও আমি চেষ্টা করছি, আমি করে নেবো। হ্যাঁ দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে অন্য শিখায় মানো। আমি 2টো কারখানা তোমার ছেড়ে দিলাম, তুমি যাকে খুশি তাকে দাও, আমার দরকার নেই, আমি এর করবো না। 11টা-12টা ছেলেকে আমাকে 11টা-12টা ছেলেকে আমাকে তৈরি মানে মাস গেলে দিতে হচ্ছে। এবারে কি থাকে আমার কি থাকে, এত হেঁটে আমি কেন নেবো? এই বাইকে ওই খাওয়াও, ওই ঘুরে আসলে তাকে খাওয়াও, ওই এইসব কি আমার এত কি দরকার কি? এই অনুষ্ঠান কালকে জানো আমাকে কন্যা মাধবপুর ধরেছে, চারা দিতে হবে। পুজোর সময় ধরেছে, দিলাম, মোষপোতা দিলাম, কন্যা দিলাম, ভাটপাড়া দিলাম, কত জায়গায় আমি দেবো বলো তো? হ্যাঁ, চালা দিয়ে 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 বেহস হয়ে গেল। আবার এই ধরেছে তোমার ওই ডোনা ভাটার, মানে তো ডোনা না, ওই বিজয় ভাটার উল্টোর দিকে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। 5,000 টাকা আমাকে চাঁদা কাটছে, কোথা থেকে আমি তোমার দেবো? হ্যাঁ, এতগুলো ছেলেকে দিয়ে এতগুলো দিয়ে আমাকে এ করতে হয়। একটা মিটিং মিছিলে আসলেই তাদের খরচা করতে হয়, এ করতে হয়, সবাই খাওয়াতে হয়। তাহলে আমি কি আমি ওর থেকে আমি চাষ করে খাওয়া আমার অনেক শান্তি, আমার দরকার নেই। আমি কি দরকার আমি বাইক ফাইক পুড়িয়ে, আমি তেল পুড়িয়ে আমি সালা মিটিং মিছিল এত ছেলে পুলে নিয়ে গিয়ে আমাকে দেখাতে হবে? এর কতটা সত্যি আছে ভাই এখন আমি কিচ্ছু বলতে পারবো না। আমার মুখে বসিয়ে দেওয়া হবে কালকে যে আমি ওর টাকা চাইছি, ওগুলো আমি মানি না, প্রমাণ চাই আমার। আমি আবার বললাম তো আমি মানছি না, আমি এটা বিশ্বাস করছি না, মানছি না। এখন যা করা হচ্ছে যেভাবে, আমি এগুলো মানছি না, আমার প্রমাণ চাই। জানি না কে কি বলে, যে আমি এর মধ্যে যুক্ত নই, যখন আমি এসব বলতে পারবো না। এসব বলে লাভ নেই। হ্যাঁ, কি বলেছে চল। এই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ বিজেপির। এরকম তো ওরা প্রতিনিয়ত সব ব্যবসায়ীদেরকে লুট করছে, ওদেরকে ভয় দেখিয়ে চমকে ধমকে ওদের থেকে টাকা নিচ্ছে। আর যেই ফটো সামনে এসছে শেখর দেবনাথের থেকে পয়সা নিচ্ছে, পুরো দেবরূপায়ণটা তো একটা জলা জমি ছিল, ওটা লো ল্যান্ড ছিল, ওটাকে পুরো ভরাট করে ফিলিং করে ওখানে একটা কনস্ট্রাকশনের জায়গা তৈরি করেছে। তো এই বাবাই, ও টাকা নেবে না তো কে টাকা নেবে? ও তো ওখানে ওই দেবরূপায়ণের মালিককেও লুটে নিয়েছে, ওই মালিক তো এখন সুইসাইড করার অবস্থায় চলে গেছে। দিনের পর দিন ওনার থেকে টাকা নিয়েই গেছে, টেনেই গেছে, ওনার থেকে যতটা নিতে পারে তত নিয়ে গেছে। আর এই কারখানার যে অডিও, কারখানার মালিকদের থেকে যে ওরা প্রতি মাসে একটা মাসিক বেঁধে দিয়েছে টাকা নেওয়ার, অঙ্কটা হয়তো অডিওতে শুনতে লাগছে 2000 টাকা করে প্রতি মাসে, কিন্তু ওখানে 500-র ওপরে কারখানা আছে। বাংলায় এমনি কলকারখানা একটার পরে একটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর যদি এই তৃণমূলের অত্যাচারে এই কারখানাগুলো বন্ধ হয়, বাকি লোকগুলোর কাজ যায়, কারখানায় যারা কাজ করে সেটার দায় কে নেবে? সরকার নেবে? এরা শুধু নিজের চেয়ারটা পাচ্ছে, চেয়ারটা পাওয়ার জন্য ওদের নেতা মন্ত্রীদেরকে টাকা পয়সা দিচ্ছে, তারপরে যখন সদস্য হচ্ছে বা প্রধান হচ্ছে, উপপ্রধান হচ্ছে, ওরা টাকা তুলে আবার সেটাকে রিকভার করছে। আর আজকে মন্ত্রী রেগে যাচ্ছে এই প্রশ্ন করলে, তার কারণ হলো এর ভাগ তো মন্ত্রীর কাছেও পৌঁছায়। এর ভাগ খড়দাহের বিধায়ক বলুন, খড়দাহের প্রধান বলুন, কি পঞ্চায়েতের প্রধান বলুন, কি আরো অন্যান্য নেতা, প্রত্যেকে ভাগাভাগি করে টাকা নিচ্ছে। কৃষ্ণাবাড়িতে রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.